হ্যালো ফ্রেন্ড, কেমন আছো তোমরা? আজকে বানাবো সম্পূর্ণ নিরামিষ একটা আলুর দম। যার জন্য আমি আলুটাকে একটুখানি ভাপ দিয়ে নিয়েছি। হালকা ভাপ দেবে, দিয়ে কড়াইতে তেল দিয়ে ওই আলুটাকে নুন আর হলুদ দিয়ে ভেজে তুলে রাখলাম। এবার ওই তেলের মধ্যেই সাদা জিরা তেজপাতা ফোড়ন দিয়ে আদা বাটা নুন দিয়ে একটু ভালো করে কষিয়ে ওর মধ্যে টমেটো বাটা দিয়ে দেবো। টমেটো বাটাটা দিয়ে একটু কষাতে কষাতে তেল ছেড়ে আসলে তারপরে কাজু বাদাম, কাজুটা আগের থেকে একটু ভিজিয়ে রেখেছিলাম, কাজু আর পোস্তটা বেটে ওটা ওর মধ্যে দিয়ে দেবো। দিয়ে ওটাও ভালো করে কষাবো। কষানোর পরে আবার একটুখানি তোমার টক দইও বাটিতে ফেটিয়ে নিয়ে ওটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে যখন দেখবে তেল ছেড়ে এসছে তখন ভালো একটুখানি নুন আর একটু চিনি স্বাদ মতো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আলুটা ঢেলে দেবো, ভাজা আলুগুলো ঢেলে দেবো। দিয়ে ভালো করে নাড়বো নাড়াচাড়া করে এবার একটুখানি বাটি ধোয়া জল দিয়ে হালকা করে নাড়া দিয়ে ওটাকে ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ। সিমটা গ্যাসটা একটু কমিয়ে রাখবে, তাহলে আলুটা যেটুকু সেদ্ধ হওয়ার সেদ্ধ হয়ে যাবে। সেদ্ধ হয়েই ছিল, সেদ্ধ হয়ে যাবে। দিয়ে ঢাকনাটা সরিয়ে একটু কাসুরি মেথি আর ফ্রেশ ক্রিম দিয়ে ওটাকে নাড়াচাড়া করে নামিয়ে দেবো। আর আমি বানিয়েছিলাম হচ্ছে পনিরের পরোটা। পনিরের পরোটাটা রেসিপি দেখায়নি, এমনি নর্মাল একটু দেখালাম, তোমরা দেখে নাও। আমি এইভাবে করেছিলাম পনিরের পরোটা করে, তার সঙ্গে আমি সার্ভ করেছি। আমার ছেলে ভীষণ ভালো খেয়েছে। তোমরাও বানিয়ে খেয়ে দেখো, তোমাদের কেমন লাগে কমেন্টে জানিও কিন্তু, হ্যাঁ। আর রাতের লাঞ্চ রাতের ডিনার কিংবা সকালের ব্রেকফাস্টেও এটা খাওয়া যেতে পারে। তোমরা খেয়ে দেখো। টাটা, বাই বাই।